আপনাদের যাদের উপর আস্থা আছে ওই মিস্টার গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচাইতে ধর্ষণের ঘটনা হয় 10টা দেশে। কয়টা দেশে? এই 10 দেশের তালিকা যদি আপনাদের সামনে পেশ করি তাহলে চোখ কপালে উঠে যাবে। কিসের আশায় কাদের উপর ভরসা করে আমরা দেশ চালাচ্ছি? 1 নম্বরে আপনাকে জানিয়ে দিবে মিস্টার গুগল পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ওই দেশ যেই দেশে আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আবিষ্কৃত গণতন্ত্র আজ আমার দেশে প্রতিষ্ঠা আমরা করছি, জান দিয়ে মাল দিয়ে জীবন দিয়ে, আর মনে মনে কলা খাচ্ছি গণতন্ত্র দিয়েই ধর্ষণ বন্ধ করব। খোদার কসম আপনারা বুকার রাজ্যে বাস করেন, গণতন্ত্র দিয়ে যদি ধর্ষণ বন্ধ করা যেত তাহলে পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কারক যেই দেশ সেই আমেরিকা ধর্ষণের 1 নম্বর দেশ হতো না। সবচেয়ে বেশি ধর্ষণ কোন দেশে? সবাই প্রায় 53 বছর অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত বাংলাদেশে দিন দিন দুর্নীতি কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন। ধর্ষণের ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে? চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই কম হচ্ছে না বেশি হচ্ছে? খুন খারাপি রক্তপাত কম হচ্ছে না বেশি হচ্ছে? বিভিন্ন স্থাপনা দখলদারিত্ব কম হচ্ছে না বেশি হচ্ছে? জবরদস্তি করে মানুষের জামান মাল জানগুলোকে আত্মসাৎ করার ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে? জনগণের সম্পদ নিয়ে চিনিমিনি খেলা কম হচ্ছে না বেশি হচ্ছে? নেশা বাংলাদেশে কমছে না দিন দিন বাড়তেছে? তাহলে সব কিছু বাড়তেছে, তো আমরা কিসের অপেক্ষায় এখনো দিন গুনছি যে আরো 10 বছর আরো 20 বছর পরে বাংলাদেশ এইভাবে চলতে থাকলে কোনো ধরনের আশা করা যায় না দুর্নীতি কমবে, ধর্ষণ কমবে, রাহাজানি কমবে, ডাকাতি কমবে। এর মূলে কি? এর কারণ কি? এর কারণ হলো আমরা যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই নমুনায়, যেই মডেলে আগাচ্ছি। খোদার কসম 53 বছর কিয়ামত পর্যন্ত যদি এই সমস্ত বস্তা বসা থিওরি দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, 1 ইঞ্চি দুর্নীতি কমবে না, ধর্ষণ কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। কথা বলে ঠিক না? আপনারা কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের আশা যে এই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের চুরি যেন কমে, দুর্নীতি যেন কমে, ধর্ষণ যেন কমে, মদ যেন কমে। কিন্তু আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এই বিচার ব্যবস্থা বাংলাদেশে যে আছে কোর্টগুলোতে, এই বিচার ব্যবস্থা না আমাদের বাংলাদেশের প্রণীত কোনো বিচার ব্যবস্থা, না উপমহাদেশের কোনো বিচার ব্যবস্থা, বরং বাংলাদেশের কোর্টগুলোতে যে বিচার ব্যবস্থা চলতেছে যার মাধ্যমে আমাদের দুর্নীতি কমে না, বরং এই বিচার ব্যবস্থায় সিটকে চোর যদি জেলে যায় সেই চোর ভালো চোর হয়ে বের হয়, সাধারণ চোর যখন জেলে যায় ডাকাত হয়ে বের হয়, ডাকাতরা যখন জেলে যায় বস্তা বসাই বিচার ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস জেলে গেলে টপ টেরর হয়ে বের হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে কার উপর আমরা আস্থা রাখবো? আর কতদিন দেখবো এই বিচার ব্যবস্থা যার মাধ্যমে আমাদের দুর্নীতি দিন দিন বাড়ছে, দেশ দেউলিয়া হচ্ছে, মাথা নিচু ঋণের বোঝা দিন দিন চাপতেছে? তাহলে আমরা কিসের আশায় এই বিচার ব্যবস্থার উপর এখনো বহাল আছি? এটা তো আমাদের দেশেরও কোনো বিচার ব্যবস্থা নয়, বরং 200 বছর বাংলার জনগণ উপমহাদেশের জনগণের উপর গাপটি মেরে থেকে শোষণ, নির্যাতন, নিপীড়ন আর আমার দেশ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে যেই ব্রিটিশরা আমাদেরকে 200 বছর গোলামির জিঞ্জির পরিয়ে রেখেছিল, আজকে দুঃখের সাথে বলতে হয় শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ার প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ যখন উত্তপ্ত হয়ে আলেম হাফেজরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, এই দেশ থেকে যখন ব্রিটিশকে আমরা তাড়াইতে সক্ষম হলাম, ব্রিটিশ চলে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা কেন আমরা এখনো মানব? তাহলে ব্রিটিশরা বিদায় করলেন কেন? ব্রিটিশ সাপ মেরে ফেললেন, সাপের বিষ এখনো রয়ে গেল, তো কি লাভ হলো ব্রিটিশ বিতরণ করে? কেন ব্রিটিশকে বিতরণ করলেন? কেন তাদেরকে বিদায় করলেন? এই ব্রিটিশের বিচার ব্যবস্থা এখনো আমাদের দেশের কোর্টে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনারা কি আশা করেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সামনে দুর্নীতি বন্ধ হবে? আপনারা কি মনে করেন ধর্ষণ বন্ধ হবে? যদি তাই মনে করেন তাহলে আপনাদের অবগতির জন্য, সদয় অবগতির জন্য ছোট্ট একটা রিপোর্ট আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই।
কোনাবাড়ি এলাকার শিক্ষিত জনপদ। আপনারা গুগলে সার্চ দিবেন, গুগল আছে না, এই গুগলে সার্চ দিবেন, দিয়ে লিখবেন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা কোন দেশে ঘটে। 10টা দেশের নাম আপনি লিখবেন, শীর্ষ 10টা ধর্ষণকারী দেশ, একে একে নাম। এটা কোনো মৌলবী গুগল পরিচালনা করে না, কথা কন। কোন ইসলামপন্থী গুগলের নিয়ন্ত্রণ করে না, কোন মাদ্রাসাওয়ালা গুগল নিয়ন্ত্রণ করে না। আমরা যদি কোনো রিপোর্ট দিতাম, বলতেন যে এরা অযথাই একটা নিজেদের থেকে বানায় দিছে। আপনাদের যাদের উপর আস্থা আছে, ওই মিস্টার গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচাইতে ধর্ষণের ঘটনা হয় 10টা দেশে। কয়টা দেশে? এই 10 দেশের তালিকা যদি আপনাদের সামনে পেশ করি, তাহলে চোখ কপালে উঠে যাবে। কিসের আশায়, কাদের উপর ভরসা করে আমরা দেশ চালাচ্ছি? 1 নম্বরে আপনাকে জানিয়ে দিবে মিস্টার গুগল, পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ওই দেশ যেই দেশে আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আবিষ্কৃত গণতন্ত্র আজ আমার দেশে প্রতিষ্ঠা আমরা করছি, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, আর মনে মনে কলা খাচ্ছি। গণতন্ত্র দিয়েই ধর্ষণ বন্ধ করব। খোদার কসম, আপনারা বুকার রাজ্যে বাস করেন, গণতন্ত্র দিয়ে যদি ধর্ষণ বন্ধ করা যেত, তাহলে পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কারক যেই দেশ, সেই আমেরিকা ধর্ষণের 1 নম্বর দেশ হতো না। সবচেয়ে বেশি ধর্ষণ কোন দেশে? সবাই বলেন না, ভয় পান নাকি? আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে যেই দেশে গণতন্ত্র আবিষ্কার হলো, ওই দেশে ধর্ষণের ঘটনা সবচাইতে বেশি হয়। তাহলে এই গণতন্ত্র দিয়ে আমার দেশের ধর্ষণ কমাইবেন কেমনে? কথা কেন? আচ্ছা, এবার 2 নম্বর দেশ গুগল বলবে দক্ষিণ আফ্রিকা। 3 নম্বর দেশের নাম শুনলে তো চমকে যাবেন, সুইডেন। ভদ্র দেশ, সভ্য দেশ, ধর্ষণের কত নম্বরে? আর 4 নম্বর দেশের নাম শুনলে কারো কারো কষ্ট হতে, কারণ অনেকে বুক বেঁধে, বুক ভরা আশা নিয়ে বেঁধে আছে, আমার দেশে আজ হোক কাল হোক ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করবে। এরা বুক ভরে আশা বেঁধে আছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারত। ভারত দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, কিন্তু খোদার কসম, ইতিহাস সাক্ষী, ভারত আমাদের চেয়ে খুব বেশি আগে স্বাধীন হয় নাই। বরং এমন হিন্দু মুসলিমের দাঙ্গা হয় নাই, সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই, সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কিন্তু ওই ভারত, যেই ভারত মুখে দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, সব ধর্মকে আমরা স্বাধীনতা দেই, সব ধর্মকে আমরা সমান সুযোগ দেই, ওই ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারতে রাত নাই, দিন নাই, ধর্মীয় হাঙ্গামা হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে মসজিদ, গুরুদ্বারা, সিনাগো, পেগোডা, প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ঐতিহাসিক বাবরি মসজিদ, ১৭০০ বছর আগে যেই বাবরি মসজিদ ভারতকে রিপ্রেজেন্ট করে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেয় মুসলমানদের কলিজা, সেই বাবরি মসজিদকে টুনকো অজুহাতে যেই ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে মদতপুষ্ট হয়ে টুকরা টুকরা করতে পারে, বোঝা গেল ধর্মীয় স্বাধীনতা ভারতের মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? এরা আমার দেশে এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করবে, বেটা ওই দেশে এই অবস্থা দেখ না কি। তো এইখানে আর কি হবে একটু বুঝাই তো যায়, কথা কয় না। তো দর্শনের সিরিয়ালে 4 নম্বর নাম, আরো জোরে কন না, আরো জোরে কন। তো যারা আশা করেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দেশেও আসো, এরা আমার দেশকে 4 নম্বর দর্শনকারী দেশ বানাইতে চায়, কথা কন না কে? আরো জোরে বলে। 5 নম্বর দেশটার নাম শুনলে তো আরো আশ্চর্য হবেন। 5 নম্বর দেশটা হলো মিস্টার যুক্তরাজ্য। বুঝেননি? যুক্তরাজ্য কোনটা? ইংল্যান্ড, ইংল্যান্ড, ব্রিটিশ। হ্যাঁ রে, বস্তা বসা নীতি নিয়ে দেশ চালাচ্ছি আমরা। আমরা বুকার রাজ্যে বাস করছি, আমাদের মাথায় পছন্দ রয়েছে ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা আমার দেশে চলে। এই বিচার ব্যবস্থা দ্বারা যদি ধর্ষণ বন্ধ হতো, ধর্ষণের ঘটনা কমতো, তাহলে সেই ব্রিটিশ তাদের দেশে ধর্ষণ কেন কমাইতে পারে না? তো এই আইন না এখানে চলে কি লাভ হইব? এরাই তো পারে না, কথা কন না। তাহলে আমি আর লম্বা করতে চাই না। এরপরের নাম আরো আছে, জার্মান, উন্নত দেশ, জার্মান, ফ্রান্স, তারপরে আপনি কানাডা, এই রে কানাডা, তারপরে আপনার আসছে শ্রীলঙ্কা, এরপরে ইথিওপিয়া।
তো যাই হোক, আমি এটা বলতে চাই না। এখন কথা হলো, তাহলে দর্শন, অন্যায়, দুর্নীতি, চুরি, রাহাজানি, মদ, নেশা বন্ধ হবে পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা, সেটার নাম কি? আরো জোরে গান, আরো চিৎকার দিয়ে বলে। এর পদ্ধতি হলো দুইটা। পদ্ধতি কয়টা? আরো জোরে গান, কয়টা? দুইটা পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে ধর্ষণ, দুর্নীতি, রাহাজানি ইত্যাদি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক? দুইটি ছোট ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি দিয়েই আমার আলোচনা শেষ করব। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ইহুদি আর এক মুসলমান, দুইজনের মধ্যে বিবাদ হয়েছে। বিচারের জন্য দুইজন কাকে বিচারক বানানো যায়, এই জন্য দুইজনের মধ্যে মত পার্থক্য হয়েছে। ইহুদি বলে, আমাদের এই বিবাদকে মীমাংসা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যাব। আর মুসলমান বলে, না, মুহাম্মদের কাছে যাব না, চলো আমরা আবু জাহেল, উতবা, সাইবার কাছে যাই। বিষয়টা উল্টা হয়ে গেল। মুসলমান তার নবীর কাছে আসতে চায় না, অথচ ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসতে চায়। কারণটা হলো, ইহুদি জানে আমি ন্যায়ের উপর আছি, আর মুহাম্মদ কোনোদিন অন্যায় ফয়সালা করতে পারে না। আর মুসলমান যে সে নিজেকে জানে আমি অপরাধী, তো নবীর কাছে গেলে তো হেরে যাব, এই জন্য ঘুষ টুস দিয়া 2 নম্বর নেতার কাছে যাই। কথা কয় না কা? আর জোরে বলে, সত্যিকার বিচারকের কাছে বিচার প্রার্থী হই না আমরা কেউ কেউ, কারণ ওইখানে গেলে আমার সব বেরিয়ে যাবে। এই জন্য আমি যেমন 2 নম্বর নেতা, আর বিচারক মানে 2 নম্বর। কথা বলে ঠিক না? এখন মুসলমান কয়ের কাছে আর ইহুদি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শেষ পর্যন্ত ইহুদির লজ্জার ভয়ে ইহুদি বলতেছে, বেটা তোর নবীর কাছে তুই যাবি না, এটা কেমন কথা? পরে গেছে, নবীজি জবানবন্দি শুনে ইহুদিকে বলল তুমি ন্যায়ের উপর আসো, আর মুসলমানকে কইল তুমি অন্যায়। এবার দুইজন বাইরে গিয়ে মুসলমান বলতেছে যে না, আমরা এটা সানিয়া আপিল করব, দ্বিতীয় বিচার করবো। কেন কর না? আবার করব। পিরাপিরি করে নিয়ে গেছে উমরের কাছে। কার কাছে? আর জোরে কোন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ্চর্য হইলেন, আরে বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আমার কাছে বিচার নিয়ে আসে ফয়সালার জন্য, এটা কেমন কথা? সন্দেহ হলো। হযরত উমর জিজ্ঞেস করলো, আমার কাছে আসার আগে কি আরো কার কাছে গেছেন? ইহুদি বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। তারপরে তিনি ফয়সালা করে দিয়েছেন আমি ন্যায়ের উপর আছি আর মুসলমান অন্যায়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দিয়েছিলেন, এমন যোগ্যতা দিয়েছিলেন, এমন অলৌকিকতা দিয়েছিলেন। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস তিনি বলেন, ওয়াফাতুল্লাহ ফি সালাসিন আও ওয়াফাকানি রাব্বি ফি সালাস। এমন অনেক জায়গায় আল্লাহর মতের সাথে আমার মত মিলে গেছে, অথবা আমি যেভাবে চাইছি আল্লাহ সেভাবেই আয়াত নাযিল করেছে। নবীজি বলতেন, আন উকবা ইবনে আমির قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। উমরের বুঝা হয়ে গেছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, নবীর পরে যখন আমার কাছে ফয়সালার জন্য আসছে, তাহলে তার মধ্যে 2 নম্বরই আছে, নবীকে সে মানতে চায় নাই। বললেন, ঠিক আছে, ঘর থেকে আমি আসছি, তোমাদের সুষ্ঠু বিচার করে দেব। হযরত উমর ঘরের ভিতরে ঢুকে কাপ থেকে তরবারি টান দিয়ে উন্মুক্ত করে মুসলমান নামে বিশির নামক ওই মুসলমানের গর্দানের উপর এমন জোরে আঘাত করলেন, পুরা মাথাটা গর্দান শুদ্ধ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায়, চতুর্দিকে হইচই পড়ে যায়। আরে উমর করলোটা কি? একজন মুসলমান মেরে ফেলছে। আত্মীয় স্বজনরাও নবীজির কাছে বিচার দেয়। নবীজি উমরকে ডাকলেন, উমর ঘটনা কি? তুমি একজন মুসলমানকে মেরে ফেললে। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা উমর বলেন, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। সত্য মিথ্যা বুঝতে পারতেন, সত্য মিথ্যার পার্থক্য রচনাকারী উমর বলেন, হুজুর কাকে আপনি মুসলমান বলছেন? বলে ওই যে বিশির। বলে না হুজুর, যে আপনার বিচারের উপর সন্তুষ্ট হয় না, কোরআনের বিচারের উপর যে সন্তুষ্ট হয় না, ইসলামের বিচার যে মানতে পারে না, সে দেখতে শুনতে মুসলমান হলেও সে ডাক্কা মুনাফিক। এই জন্য তার গর্দান উড়ায় দিয়েছে। সবদিকে যখন হইচই শুরু হয়ে গেল, মুসলমান মেরে ফেলছে, উমর বলে কখনো নয়, নো নেভার।
নো নেভার, হতেই পারে না, এটা মুসলমান নয়। যে আল্লাহর দেওয়া জীবন বিধান না মেনে মানুষের জীবন ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে, সন্তুষ্টি প্রকাশ করে, সে মুমিন হতে পারে। এবার আপনি বিচার করবেন কার জীবন ব্যবস্থা আপনার ভালো লাগে। এই কথা যখন উমর বলছেন, চতুর্দিকে হইচই, কি হবে কি হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উমরের পক্ষে রায় দিয়ে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভুর কসম, আমি আমার নামের কসম খেয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি, উমরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি আমি আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বললাম, যেই লোক আপনাকে বিচারের জন্য সাব্যস্ত করতে রাজি না, আপনার বিচারের প্রতি সে সন্তুষ্ট হয় না, বরং আপনার বিচারের পরে দুনিয়ার বাস্তবতা কোনো নেতা অথবা তার নীতির কাছে বিচারের জন্য যায়, সে কখনো মুমিন হতে পারে। সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তাহলে আমি বলবো, ধর্ষণ, দুর্নীতি, চুরি ডাকাতি বন্ধ করতে হলে দুনিয়ার মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে সম্ভব? আর জোরে বলেন, সম্ভব তো নাই। বরং যদি আপনি ভিন্ন কোনো বিচার ব্যবস্থার, জীবন ব্যবস্থার প্রতি মন্তরের সন্তুষ্টি প্রকাশ করেন, আল্লাহ কসম খেয়ে বলছেন আপনি মুমিন থাকতে পারবে। এবার কেন ইসলামী জীবন ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত কোরআনের নীতি দ্বারা দর্শন কেন বন্ধ হবে, দুর্নীতি কিভাবে বন্ধ হবে, এর আরেকটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশের এক মহিলা চুরি ধরা গেছে। কিসে ধরা গেছে? তো কোরআনের বিচার কি? চুরি করলে কি করে দাও? কয়টা? একটা না দুইটা? কথা কয় না? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, দুর্নীতিকারী পুরুষ হোক অথবা মহিলা হোক। আপনারা বলেন হুজুর, চোর তো চোর, ওই মহিলাটারা আবার মেনশন করা লাগবে কেন? কথা বুঝেন নাই? কইলেই হইতো চোর যদি চুরি করে, তো এখানে চোর এবং চুন্নি দুইটা কইলো কেন? চোর পুরুষ হোক অথবা মহিলা হোক। আল্লাহ তো আলিমুল গায়েব, দুইটারই উল্লেখ করছে। কারণ হইল আল্লাহ জানেন ১৫০০ বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পুরুষ মন্ত্রী এমপিরা কিছু চোরারা যেমন সাহেব পাড়ায় দুর্নীতি করে বাড়ি বানাবে, বেগম পাড়ায় কিছু মহিলাও বাড়ি বানাবে। আমার কথা কয় না? এটা কি আল্লাহ আগে জানতেন? জানতেন না? আল্লাহ না কিয়ামত পর্যন্ত সব জানেন। তাহলে জানতেন ১৫০০ বছর পরে পুরুষ চোর যেমন সাহেব বাড়িতে বাড়ি বানাবে, মহিলা চোরেরা কোথায় বানাবে? কারণ আমগো মহিলারা কয় আমরা তো সমাধান অধিকার চাই। তাহলে পুরুষরা যদি দুর্নীতি করে সাহেব পাড়ায় বাড়ি বানাইতে পারে, তো আমরা মহিলারা কেন বেগম পাড়ায় বানাবো না? তো আল্লাহ কয়, যেই চুরি করুক, চোর হোক চুন্নি হোক, দুইটারে কি করে দাও। এখন কুরাইশের মহিলা চুরি করছে, নেতারা বসছে, কুরাইশের বড় বড় সাহাবীরা, যদি এটা রাসূল পর্যন্ত যায় তাহলে রাসূল কি করবেন? নাকি ধামাচাপা দিবেন? কথা কয় না? ধামাচাপা দিবেন। আমার নিজের লোক, গোষ্ঠীর লোক, পরিবারের লোক, ছেলে মেয়ে, চাচা, বংশ, আত্মীয়, গোত্র, দল, মত, পটের লোক, আমার মুড়ি, আমার ভক্ত, এই জন্য রাসূল মাফ করে দিবেন। হ্যাঁ, মাফ করবেন। এটা যারা জানে, সাহাবায়ে কেরাম মুরব্বীরা জানেন, এই জন্য বলছে রে, রাসূলে জানলে তো ঠিক 2 হাত কেটে দিবে, কিন্তু মহিলার 2 হাত যদি কেটে দেয় তাহলে দুর্নামটা হবে নিজের গোষ্ঠীর। আর অন্যান্য মানুষরা আমার দেশের, আমার গোষ্ঠীর আর কোনো মহিলারে বিয়ে করাইতো না। কইব এই গোষ্ঠীর মহিলারা সুন্নি, এদের বিয়ে করানো যাবে না। এই দুর্নাম থেকে বাঁচার জন্য সবাই মিলে পরামর্শ করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আবদার, সুপারিশ নিয়ে যাও, যাতে বিচারেও করে আর দুর্নাম থেকেও বাঁচতে পারি। বলে কেমনে? গিয়া বলবা যে হাত না কাইটা দায় সারাভাবে কোন রকম থাপ্পড় থুপ্পড় দিয়ে আঙ্গুলের একটু আগা কাইটা দেন, একটু ধমক দিবে নেতার কাছে। আমি নেতা, কথার কথা, আমার কর্মী চুরি করছে, দোকান ঘড়ি লুট করছে, ডাকাতি করছে, আর আমার কাছে আসলে এরাটাই কাই না, আমার কর্মী এরকম 2 থাপ্পড়, এগুলো করিস না, শেষ বিচার। কথা কয় না?
এই মনোভাবে নিয়ে তারা বললো সুপারিশ করার জন্য যাও। কিন্তু সুপারিশটা আবদারটা কি বৈধ না অবৈধ? সবাই বলেন বৈধ না অবৈধ? তো অবৈধ আবদার নিয়ে রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য বুকের সাহস দরকার আছে নি? কথা কয় না? সবাই কয় যাও যাও, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজার মতো কেউ নাই। কে বাঁধবে রে ঘন্টা? কয় না রে আমি না। ও তুমি যাও, কয় না আমি না। শেষ বেশ বড় কেউ যাইতে রাজি হয় নাই, ছোট্ট একটা বাচ্চারে বাছাই করছে। এই বাচ্চাটাকে রাসূলুল্লাহ বেশি মহব্বত করতেন। তিনি হলেন পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে হযরত উসামা ইবনে যায়েদ। উসামা রাসূলুল্লাহর পালক পুত্রের ঘরে নাতি সম্পর্কে। রাসূলুল্লাহ উসামাকে এক উরুতে বসাইতেন আর হুসাইনকে এক উরুতে বসাইতেন। আর নবীজি বলতেন, আমার মেয়ে ফাতেমার ছেলেকে যতটুকু আদর করি, যায়েদ বিন হারেসার ছেলেকে বিন্দু পরিমাণ কম করি না। দুইজনকে সমানে চুমাইতেন, আদর করতেন। ওই উসামারে ডাক দিছে, শুনে না কি দাদা আছে না? লস তোরে মজা দিমু, কলা দিমু, বিস্কুট দিমু, এটা দিমু, সেটা দিমু। বলে কি করতে হবে এটা? কত দাদারে গিয়া করবে, দাদা আপনার বংশের যে মহিলাটা চুলি ধরা খাইছে এর হাত না কেটে আঙ্গুল কেটে দিলে হয় না? কইটা কইতে পারুন, সমস্যা নাই। ও তো আর ভিতরের খবর জানে না, দৌড়ে গেছে মজা টজা পাইয়া। গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ দাদাজি ওই মহিলার হাতটা না কেটে আঙ্গুলের একটু মাথা কেটে দিলে হয় না? তাতে তো আপনারই ভালো। এবং নবীজি খুশি না বেজার? এই আবদার শোনার পরে খুশি? খুশি না রাগ? ইশতাদ্দা গাযাবু ওয়া আলা সাউতুহু ওয়া হামাররাত আইনা। রাসূলের চোখ বড় হয়ে গেল, ভলিউম বেড়ে গেল, প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, উসামা ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের আবদার আনবি তাহলে তোর সমস্যা হবে। উসামায় ভয়ে কাঁপতে কাঁপতে মাফ চাইয়া দৌড়। নবীজি বুঝলেন এটা উসামার কাজ নয়, এটা নিশ্চয়ই আড়াল থেকে মাতবর রায় করছে। কথা কর ঠিক কিনা? আরে দিন বলেন ঠিক কিনা? এবার সবাইরে ডাকছে, বাইরে পড়ছে, এলান করছে, আয় মসজিদে আসো সবাই। সবাই মসজিদে নববীতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলছেন, তোমাদের পূর্বে বনী ইসরাঈল সহ অন্যান্য গোত্রের লোকেরা এই কারণেই ধ্বংস হয়েছে, আযাবগ্রস্ত হয়েছে। তাদের মধ্য থেকে যখন সম্ভ্রান্ত ফ্যামিলির চেয়ারম্যানের গোষ্ঠী, চৌধুরীর গোষ্ঠী, পাঠান গোষ্ঠীর কেউ চুরি করত, তারে মাফ করে দিত। আর নিম্ন শ্রেণীর কেউ চুরি করলে তার বিচার করত, হাত কাটতো। আজকে তোমরা সেটা করেই দেখাইলা যে নবীর আমার নিজের বংশের নিজের পুত্রের মহিলা চুরি করছে, এই জন্য আমি তারে বাদ দিয়ে দিব, আমি স্বজন প্রীতি করবো। খোদার কসম, খোদার কসম, কিয়ামত পর্যন্ত ইসলামের থিওরি শুনে যাও, ইসলামের জীবন ব্যবস্থা শুনে যাও, ইসলামে কিভাবে বিচার চালাইতে হয়, কিভাবে দেশ চালাইতে হয় শুনে যাও। লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার গোষ্ঠী কেন, আমার গোত্র কেন, আমার আপন মেয়ে, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, খোদার কসম তার দুই হাত কেটে দিতাম।